ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে প্রায় ১০০ রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ছোড়া হয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও। এতে এক রিজার্ভ সেনা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জবাবে লেবাননের হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই হামলা পাল্টা হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। হামলা আর হুমকি ধামকিতে তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতিও। ৯ মাস আগে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর থেকেই গাজায় প্রতিশোধকমূলক নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সংঘাত শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লেবানন ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সাম্প্রতিক সময় হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতের মাত্রা বেড়েছে। প্রায় প্রতিদিনই সীমান্তের দুই পাশ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গত ৯ মাসে লেবাননে ৪৬৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৯০ জন বেসামরিক ব্যক্তি ও ৩০৪ জন হিজবুল্লাহ যোদ্ধা। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত ১৫ ইসরায়েলি সেনা ও ১১ জন বেসামরিক ব্যক্তি এসব হামলায় নিহত হয়েছেন।